আর কোনখান থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন মোহাম্মদ ইউনূস? মূর্তি থেকে পাঠ্য বই, উধাও বঙ্গবন্ধু, নেপথ্যে সেই একটা নাম মোহাম্মদ ইউনূস। স্বাধীনতার ভাষণেও নেই বঙ্গবন্ধুর উপস্থিতি। সাহস নাকি দুঃসাহস? বাংলায় একটা প্রবাদ খুব মনে পড়ছে, জানেন তো, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। এবার প্রধানমন্ত্রীর খোলা চিঠি পৌঁছল ইউনূসের দরবারে, শেখালেন বন্ধুত্বের পাঠ। নমস্কার, আমি তপজা, আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। সাল 1971, 26শে মার্চ। 9 মাসের মরণপণ যুদ্ধে জয় আসে স্বাধীনতা। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একেবারে সামনে দাঁড়িয়ে মরণপণ লড়াই। বাংলাদেশকে স্বাধীনতা দিতে লড়াই করছেন ভারতীয় সৈনিকরা। নির্ভীক, অকুত ভয় সেই লড়াই। কম রক্ত ঝরেনি সেদিন বাংলাদেশের মাটিতে। ভারত সেদিন বুঝিয়েছিল বন্ধুত্ব কাকে বলে। সেদিন থেকে আজ অবধি একই রকমভাবে বাংলাদেশকে আগলে রেখেছে ভারত। কাট্টু 2025, 26শে মার্চ, স্বাধীনতা দিবস উদযাপনের দিন বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। নেই বঙ্গবন্ধু? না, রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার ভাষণে বঙ্গবন্ধুর চিহ্নটুকু পর্যন্ত নেই। ভাবতে পারেন, নিজের প্রাণের বিনিময়ে একটা জাতিকে যিনি স্বাধীনতা এনে দিলেন, তার চিহ্নটুকু নেই বাংলাদেশে। দেখুন, তার রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, ব্যক্তিগত অবস্থান যাই হোক না কেন, বাংলাদেশকে স্বাধীন করার জন্য তার লড়াইটা তো মিথ্যে হয়ে যায় না। তথাকথিত গণ আন্দোলনের পর বাংলাদেশের সর্বেসর্বা হয়েছেন মোহাম্মদ ইউনূস। এসেছিলেন শান্তির বার্তা নিয়ে, কিন্তু ওই চেয়ারে বসার পর এমন একটা কাজও তিনি করেননি যাতে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হয়। ইউনূসের মুখ আর মুখোশ মিলে মিশে একাকার। ক্ষমতার লোভ মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়, মোহাম্মদ ইউনূসের স্পর্ধা তার জলজ্যান্ত উদাহরণ। সামান্য মূল্যবোধটুকুও জলাঞ্জলি দিয়ে দিয়েছেন। তার আস্ফালন দেখে অবাক হতেই হয়। যে জয় বাংলা স্লোগানে ভেসে গিয়েছিল 71-এর 25শে মার্চের রাত, সেই জয় বাংলা স্লোগান উচ্চারণে ইউনূস এবং তার বাহিনী রয়েছে চরম আপত্তি। বাংলাদেশের সাভারে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান তুলে মিছিল করেন একদল যুবক। তারা সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার সময় ঝাঁপিয়ে পড়ে ছাত্র জনতা নামধারী ইউনূসের একদল সমর্থক। মুক্তিযুদ্ধের সময়কার বিখ্যাত জয় বাংলা স্লোগানটা এদিনও দেওয়ার অপরাধে জাতীয় স্মৃতিসৌধ থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। হায় বাংলাদেশ, হায় বাংলাদেশের নতুন স্বাধীনতা। ভারতকে তারা শত্রু মনে করে। যে ভারতের সেনাবাহিনী রক্তক্ষয়ী সংগ্রাম করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল, সেই ভারত তাদের শত্রু। বাংলাদেশ ভুলে যেতে পারে ইতিহাস, ভারত ভুলেনি, ভুলবে না, কারণ ওই মাটিতে লেগে আছে ভারতের সেনাদের রক্ত। বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতা দিবস উদযাপনে যখন ইউনূস মত্ত, তখন ভারতের প্রধানমন্ত্রী খোলা চিঠি পাঠালেন ইউনূসকে। লেখা, এই দিনটি আমাদের দুই দেশের ইতিহাস ও ত্যাগের দলিল, যা আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত তৈরি করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সব সময় আমাদের সম্পর্কের পথপ্রদর্শক আলো। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভারত যুদ্ধে বিশ্বাসী নয়, শান্তিতে এবং বন্ধুত্বে বিশ্বাসী দেশ। ইউনূসের মদতে ভারত বাংলাদেশ সীমান্ত একাধিকবার উত্তেজিত হয়েছে। চাইলেই কি ভারত সেই পরিস্থিতির হ্রাস টানতে পারত না? কোনো কঠিন পদক্ষেপ নিতে পারত না? নেয়নি, কারণ শর্ট টার্মে আনন্দে মেতে দীর্ঘমেয়াদী কোনো সম্পর্ক শেষ করায় ভারত বিশ্বাসী নয়। এখন তো বেইজিং গিয়েছেন মোহাম্মদ ইউনূস। চেয়েছিলেন ভারতে আসতে, ভারতের তরফে তাঁর সেই চাওয়ায় বিশেষ আগ্রহ দেখানো হয়নি। তাই নিয়ে নানা মহলে নানা কথা।
কিন্তু যারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের যদি পাল্টা প্রশ্ন করা হয়, জাস্ট একটা যুক্তি দেখান, কেন ইউনূসকে ভারত সরকার এত গুরুত্ব দেবেন? উত্তর দিতে পারবেন? সে দেশে হিন্দু নির্যাতন, হিন্দু নিধন, নারী নিগ্রহের ঘটনায় তো তারা প্রশ্ন তোলেন না। সেই সময় মুখে কুলু পাটেন কেন? দেখুন, ইতিহাস মুছে ফেললেই ইতিহাস মিথ্যে হয়ে যায় না। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙলেই তার অস্তিত্ব এবং লড়াই মিথ্যে হয়ে যায় না। আর ভারতকে শত্রু বললেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা মিথ্যে হয়ে যায় না। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তার জ্বলন্ত দলিল। এই সহজ সমীকরণ বাংলাদেশ এবং মোহাম্মদ ইউনূস যত তাড়াতাড়ি বুঝবেন ততই ভালো। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনায়। কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।